সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে দেয়। আমাদের একটি কথা, বেগম খালেদা ফিরে আসলে সবার মুখে হাসি ফুটবে। বেগম খালেদা সুস্থ হয়ে হলে বাংলাদেশের মানুষ সুস্থ থাকবে, এদেশে মানচিত্র সুস্থ থাকবে, গণতন্ত্র সুস্থ থাকবে, এদেশে মানুষ হাসি মুখে ভোট দিতে যাবে। আপনারা জানেন যে তার যে আসনগুলো বরাদ্দ করা হয়েছে, প্রত্যেকটি আসন কেউ বলছে নমিনেশন করবে না, ক্যান্ডিডেট দিবে না। তাকে কি পরিমাণ ভালোবাসে চিন্তা করেছেন? এই পরিমাণ তাকে ভালোবাসে, দল মত নির্বিশেষে সে উদ্যোগ উঠেছে। বেগম খালেদা জিয়া দীর্ঘ 50 থেকে 60 বছর এই দেশের জন্য লড়াই করেছে। সে শুধু নেত্রী নয়, সে একজন বীরাঙ্গনা। এই দেশের জন্য সে যুদ্ধ করেছে, ত্যাগ স্বীকার করেছে। বাংলাদেশের মধ্যে সে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির সর্বকালের সেরা নেত্রী, সর্বকালের সেরা গণতন্ত্রের মা, যাকে আমরা মনে করি যে এই দেশে গণতন্ত্রের জন্য লড়াই করা, এই দেশ নয় সারা বিশ্বে আপনি দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধু, বলতে চাই, রব্বুল আলামিন, প্রার্থনা করছি আপনার কাছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি শুধু একটি আশায়, শুধু একটি প্রত্যাশায়, শুধু একটি প্রার্থনা, আপনি আমাদের প্রিয় নেত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দিন, তাকে সুস্থ করে দিন। যে ব্যক্তিটি আমাদের জন্য লড়াই করেছে, আমাদের জন্য চোখের পানি জড়িয়েছে, আমাদের জন্য সংগ্রাম করেছে, আমাদের জন্য জেল খেটেছে, আমাদের জন্য গৃহবন্দী হয়েছে, অতএব এই ব্যক্তিটিকে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। আমরা তাকে দেখতে চাই, তার ভালোবাসা পেতে চাই, তার আহ্বান পেতে চাই, তার ঘোষণা পেতে চাই। সেজন্য আবার হাত তুলে বলতে পারে যে আমি তোমাদের পাশে আছি, তোমরা ভয় পাবে না। সাংবাদিক বিন্দু, প্রিয় ভাই বোনেরা, সেই চিত্রগুলো চোখের সামনে ভেসে আসে। বাংলাদেশে অনেক নেতারা পালিয়ে গিয়েছিল, অনেক রাজনৈতিক লিডাররা পালিয়ে গিয়েছিল, কিন্তু বলেছিল আমি পালাবো না, আমি এদেশের মানুষের পাশে আছি, এদেশের মানুষের পাশে থাকবো, লড়াই করেছি, লড়াই করবো। হে রব্বুল আলামিন, আপনি আমাদের প্রিয় নেত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দিন, সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন। তিনি যেন আগামী দিনে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারে, সেই সুযোগ করে দিন। হে রব্বুল আলামিন, আপনার কাছে প্রার্থনা করছি। আমরা দেখেছি কিভাবে শরীরের শেখ হাসিনা তার উপর অত্যাচার করেছে, তার দালালরা অত্যাচার করেছে। এই অত্যাচার কখনোই ভুলবো না। আমি দেখেছি যে আমার বয়স এই মুহূর্তে 40-এর কাছাকাছি। আমি কখনো দেখিনি বিশ্বের দরবারে এমন একজন নারী নেত্রী ত্যাগ স্বীকার করতে, ডেডিকেশন করতে, লড়াই করতে, সংগ্রাম করতে, চোখের পানি জড়াতে। তার সামনে তার সন্তানকে প্রয়োজন দিয়ে মেরে ফেলেছিল। আমি আজ দেখিনি, আমি একটা মাত্র ব্যক্তিকে দেখেছি, তার নাম আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। হে রব্বুল আলামিন, আপনি আমাদের নেত্রীকে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিন। সেজন্য আবারও আমাদের ভরসা হয়ে উঠতে পারে, সেজন্য রাষ্ট্রপতি হতে পারে, সেই অপেক্ষায় বাংলাদেশের মানুষ রয়েছে। হে রব্বুল আলামিন, আপনি ফিরিয়ে দিন। আপনি জানেন যে এই নেত্রী কি করেছে, কি ত্যাগ স্বীকার করেছে। এমন কোনো অঙ্গনে তার অবদান ভোলার মতো নয়। বাংলাদেশকে একটা রোল মডেল হিসেবে তৈরি করেছে। আমি আবার বলছি, যদি এই মুহূর্তে একজন ব্যক্তি খোঁজে গণতন্ত্রের মা হিসেবে, যে বিশ্ব নেত্রী, তার নাম বেগম খালেদা জিয়া। যদি এই মুহূর্তে খোঁজেন নোবেল পুরস্কার দেওয়া হবে গণতন্ত্রের জন্য, তার নাম বেগম খালেদা জিয়া। যদি এই মুহূর্তে খোঁজেন বিশ্বের সবচেয়ে কয়েকজন সম্মানিত ব্যক্তি, তার মধ্যে নাম্বার 5-এর মধ্যে একজন হবে বেগম খালেদা জিয়া। অতএব হে রব্বুল আলামিন, এই দেশে মানুষ চেয়ে আছে কখন আমাদের নেত্রী সুস্থ হয়ে ফিরবেন, সুস্থ হয়ে ফিরে আমাদের আবারও আশাবাণী দেখাবেন এবং এই দেশে দায়িত্ব নেবেন। হে রব্বুল আলামিন, সবাই বলুন হে রব্বুল আলামিন, আমাদের নেত্রীকে ফিরিয়ে দিন। আমিন, আমিন, আমিন। হে রব্বুল আলামিন, আপনি আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমিন। হে রব্বুল আলামিন, আমরা চাই আমাদের নেত্রী দায়িত্ব নিয়ে এদেশের রাষ্ট্রপতি হোক। সবাই বলেন আমিন। আমরা চাই এই নেত্রী বড় সাহেব যেভাবে 17 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে, আমাদের আশাবাণী ছিল, সেইভাবে আবার আশাবাণী হোক। সবাই বলেন আমিন। হে রব্বুল আলামিন, এই নেত্রীর কারণে আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে হটাতে পেরেছি, স্বৈরশাসককে হটাতে পেরেছি। এই নেত্রীর কারণে এই দেশে গণতন্ত্র রক্ষা হয়েছে। এই নেত্রীর কারণে এই দেশে মানুষ রক্ষা পেয়েছে। এই নেত্রীর কারণে আমাদের আন্দোলন সফল হয়েছে। এই নেত্রীর কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এই নেত্রীর কারণে বিপ্লব হয়েছে। সে আবশ্যক ছিল, এই জন্য সম্ভব হয়েছে। তাই রব্বুল আলামিন, আমাদের এই নেত্রীকে আপনি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। সবাই বলেন আমিন। হে রব্বুল আলামিন, এতগুলো আমিন বলছেন, কয়েক হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে, কয়েক কোটি মানুষ আমিন আমিন বলছে। হে রব্বুল আলামিন, আপনি আমিনের বদলতে আপনি আমাদের নেত্রীকে সুস্থ হয়ে ঘরে ফিরিয়ে দিন। সবাই বলেন আমিন। হে রব্বুল আলামিন,
প্রার্থনা করছি আমরা অপরাধী আমাদের অনেক